আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে নতুন একটা টেকনিক শেয়ার করব। এটা যদি আপনারা একটু শিখে রাখেন সেক্ষেত্রে আপনাদের রিসার্চের কাজ অনেক বেশি ফাস্টার হবে। আগের থেকে অনেক বেশি ফাস্টার হবে। এটা কিভাবে করবেন চলেন একটু দেখিয়ে আসি। ১ম এ আপনারা যাবেন Google এ গিয়ে আপনারা লিখবেন হচ্ছে রিসার্চ কিউ। এটা হচ্ছে একটা Chrome এক্সটেনশন। এটা আপনারা এড করে নিবেন। এটা যখন এড করবেন, এড করার পর এখানে পিন করে নিবেন। পিন করলে এই যে এরকম হচ্ছে এটা দেখাবে। ওকে। এরপর আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন? ১ম এ আপনারা যাবেন Google এ যাওয়ার পর লিখবেন Google Scholar যাওয়ার পর আপনারা আপনাদের যে আর্টিকেলটা দরকার আছে ওই আর্টিকেলটা খুঁজে বের করবেন। অথবা আপনারা যে ধরনের কাজ করেন করতে পারেন, কোনো প্রবলেম নাই। অর্থাৎ ওই আর্টিকেলটা খুঁজে বের করার পর জাস্ট ওইটার উপর রাইট বাটনটা ক্লিক করবেন। যখন রাইট বাটন ক্লিক করবেন দেখবেন এখানে রিসার্চ কিউ নামে একটা অপশন আসে। এইটা আসার পর ডিরেক্ট এই জায়গা থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি আপনি সাইহাব এটাকে ওপেন করতে পারেন। আগে আমরা কি করতাম? আগে হচ্ছে আর্টিকেলটা ওপেন করতে হতো। তারপর এর যে ডয় আইডি আছে, ডয় আইডি কপি করতে হতো। দেন হচ্ছে ওই ডয় আইডিটা সাইহাব ওপেন করে ওইখানে বসাতে হতো। তারপর ওইটাকে খুঁজে বের করতে হতো। এরপর আমরা ডাউনলোড করতে পারতাম। বাট এখন আমাকে কষ্ট করে আর সেটা করতে হচ্ছে না। জাস্ট আমরা রিসার্চ কিউ এটাকে এড করে নিব আমাদের Google যে Chrome আছে Google Chrome এর সাথে এড করে নিব। দেন হচ্ছে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে চাইলে ডিরেক্ট ডাউনলোড করতে পারি বা ডিরেক্ট আমরা সাইট থেকে ওপেন করতে পারি। জাস্ট আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু সাহেব এটা ওপেন হচ্ছে। আমাকে কষ্ট করে আর ডয়েডিটাকে কপি করে নিয়ে বসাতে হচ্ছে না। অ্যাট দ্য সেম ওয়ে জাস্ট হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করার পর ডিরেক্ট ডাউনলোড দিব তাহলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের যে ছোট, ছোট টেকনিকগুলো আছে সেগুলো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের গবেষণার কাজ অনেক বেশি ফাস্টার হবে আগের তুলনায়। যাতে করে আপনাদের পটেনশিয়াল এই জিনিসটা অনেক বেশি বেড়ে যাবে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।